হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের বাংলাবাজার মোড়ে এবং এই বাংলাবাজার মোড় থেকে আমরা আজকে আপনাদেরকে বরিশাল জেলখানার মোড় পর্যন্ত নিয়ে যাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে, দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না, তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা দেখুন বর্তমানে বরিশাল শহর কেমন রয়েছে এবং ঝকঝকে পিচ ঢালা রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং আমাদের হাতের বাম পাশে রয়েছে বরিশাল পুলিশ লাইন্স এবং সেই পুলিশ লাইন্স রোড ধরে আমরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন ঝকঝকে পিচ ঢালা রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বরিশালের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা, দর্শনীয় স্থান, দর্শনীয় পার্ক সব কিছুই কিন্তু আমরা এই চ্যানেলে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি। আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি। ভিউয়ার্স, আমরা চলে এসেছি বরিশাল জেলা স্কুল মোড়ে এবং আমাদের হাতের বাম পাশে রয়েছে বরিশাল জেলা স্কুল, বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং বরিশালের সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই বরিশাল জেলা স্কুল। 1829 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই বরিশাল জেলা স্কুল এবং এরপরে হাতের ডান পাশে রয়েছে বরিশাল সার্কিট হাউস এবং এরপরে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা রয়েছি বরিশাল সদর রোডে। আপনারা দেখতে পাচ্ছেন সদর রোড খুবই দৃষ্টিনন্দন এবং বরিশাল শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত হচ্ছে এই বরিশাল সদর রোড এবং এই সদর রোডে আপনারা সব বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস, আদালত, ব্যাংক সব কিছুই দেখতে পারবেন এবং বরিশালের কেন্দ্রবিন্দু বলা হয় এই সদর রোড এবং বিবির পুকুর পার এলাকাকে। আমরা সেই পথ ধরেই সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে বরিশাল সদর রোড দেখাচ্ছি এবং বরিশালের সদর রোডের নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক নামে। আমরা সেই সদর রোডে চলে এসেছি এবং আমাদের সামনেই রয়েছে কাকলির মোড় এবং এই কাকলির মোড়ে হাতে ডান পাশে সড়কটি চলে গেছে প্রথমে বরিশাল জসকোট, এরপরে নগর ভবন হয়ে একেবারে বরিশাল লঞ্চ ঘাটের দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে জেলখানার মোড়ের দিকে। যেহেতু আমরা আজকে আপনাদেরকে জেলখানার মোড় ঘুরিয়ে দেখাবো তাই আপনাদেরকে আমরা সোজা রাস্তায় নিয়ে যাচ্ছি এবং আমাদের হাতের ডান পাশেই রয়েছে বরিশাল সেই ঐতিহ্যবাহী পুকুর, সেই বিবির পুকুর এবং এই বিবির পুকুর পার নিয়েও আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই চ্যানেলে এবং বিভিন্ন ব্র্যান্ডের দোকান আমাদের হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এবং বরিশালের শপিং নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরপরে হাতের ডান পাশের সড়কটি চলে গেছে গির্জা মহল্লা হয়ে একেবারে চকবাজারের দিকে এবং আমরা বরিশালের সদর রোডে রয়েছি। ভিউয়ার্স, আপনারা যারা কখনোই বরিশালে আসেননি তাদেরকে আমি বরিশাল আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা বরিশাল শহরে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যান। বরিশালে রয়েছে অনিন্দ্য সুন্দর কীর্তনখোলার নদী, রয়েছে বরিশাল লঞ্চঘাট, রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক, রয়েছে প্ল্যানেট পার্ক শিশু পার্ক, রয়েছে বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক, রয়েছে 30 গোডাউন পার্ক, রয়েছে বিএম কলেজ ক্যাম্পাস, রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রয়েছে বরিশালের বাবুগঞ্জে দুর্গাসাগর দিঘি, রয়েছে বরিশালের উজিরপুরে লাল শাপলার বিল এবং গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ। এই সব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে। বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে, তাই আপনারা বরিশালে আসবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যাবেন। এছাড়া বরিশালের ঝালকাঠিতে রয়েছে ভাসমান পেয়ারা বাজার এবং পেয়ারা বাগান। এছাড়া বরিশালের পটুয়াখালীতে রয়েছে কুয়াকাটার সমুদ্র সৈকত, যে সৈকতে দাঁড়িয়ে একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায়। এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালকে আসতে হবে এবং বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে। ভিউয়ার্স, আমরা আজকে আপনাদেরকে বাংলাবাজার মোড় থেকে
জেলখানার মোড় পর্যন্ত নিয়ে এসেছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দাবিয়ে দিবেন। এবং আমরা চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।